আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব ইবলিস শয়তানের পূর্ণাঙ্গ জীবনী পর্ব 2। প্রিয় বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ইসলামিক ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখুন। আজকের এই পর্বটি আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে ইবলিসের দুনিয়া আগমন। আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরও পাহাড়, পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে। ক্রমে তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ করে দিয়েছিলেন, কিন্তু তাদেরকে হিদায়াত করার জন্য পয়গম্বর বা আল্লাহ দূত ছিল না। ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা ইবলিসকে আদেশ করলেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দিগি ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো, তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথ প্রদর্শন করো। মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, তবে আমার একটি আরজ হলো, আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হিদায়াত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন। তখন ইবলিস অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হিদায়তের কাজে আত্মনিয়োগ করলো। কিন্তু একাধারে বহু দিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধচারণ করতে লাগলো। তখন ইবলিস আবার আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্যে আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিনও যোগদান করল। ফেরেশতা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে তাদের প্রাণ রক্ষা করল। বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারালো। ইবলিস দুনিয়ায় কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান, জমিনে ও আরশে মহল্লার নিকটে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজদা দেয়নি। এখন আলোচনা করব ইবলিসের লাওহে মাহফুজের দর্শনের ঘটনা। ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা জানালো, হে প্রভু, তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাওহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাওহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত মিকাইল আলাইহিস সালাম ইবলিসকে লাওহে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাওহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল। সেখানে লিখিত রয়েছে, আল্লাহর এক বান্দা
6 লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিস এই লিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেলল এবং সিজদায় পতিত হল, এবং এই সিজদায় সে দীর্ঘ 6000 বছর অতিবাহিত করল। 6000 বছর পর মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে, লা আনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিস আরশ করল, হে আমার রব, ইবলিসকে তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথোচিত শিক্ষা দান করি। জবাবে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এ কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করল, লা লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তখনও ইবলিস এ নামে পরিচিত হয়নি, আর তার এ কথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিস হবে। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ওহে বলতো, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে, তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির ওপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এই মন্তব্যটা এক টুকরা তক্তিতে লিখে তোমার নিকটেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। এক টুকরা তক্তিতে রেখে দিল ইবলিস তখনই। এখন আলোচনা করব ইবলিসের মনে কুমতলব ও অহংকারের সূত্রপাত। উল্লিখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল, এখন তো ফেরেশতা জগতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে, কেননা আসমান জমিন বা জিন ও ফেরেশতাকুলের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয়। আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই। এমতা অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এখন এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্বে হতে অবসর গ্রহণ করছি, অতএব এখন তোমার মধ্য হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করো, তাহলে নিশ্চয় একমাত্র আল্লাহ আমি এ পদের সুযোগ্যতম ব্যক্তি হিসাবে এই দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠু রূপে পালন করতে পারি। নাউজুবিল্লাহ। মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ তাআলার অপেক্ষা হীনবল ও কম ক্ষমতাবান নই। নাউজুবিল্লাহ। যাবতীয় ফেরেশতা ও জিনদের উপর এখন আমার যেরূপ প্রভাব, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ অবশ্যই তারা আমার পক্ষাবলম্বন করবে, তাতে কোনো সন্দেহ নেই। নাউজুবিল্লাহ। এখন আলোচনা করব লাওহে মাহফুজ দর্শনে ফেরেশতারা। এর কিছুদিন পরেই একদা ফেরেশতারা লাওহে মাহফুজে লিখিত দেখতে পান যে অচিরেই আমার জৈনক বান্দাহর উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে। এই লেখা পরে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থর থর করে কাঁপতে লাগলো। তারা শঙ্কিত হয়ে পড়ল।
হায়, না জানি তাদের মধ্যেই কোনো হতভাগ্য বান্দার উপর এই দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হলো। ইবলিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, ওস্তাদ, ওই যে পরে দেখুন লাউহে মাহফুজের এই লেখা পড়ে আমাদের সকলের মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকি এসে আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কারো উপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করল বটে, কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরও একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তখতির উপর উজ্জ্বল নূরের হরফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি লিখিত দেখতে পেল। এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে মাবুদ, কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।